মমতাদি বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল? 15 টাকা। মমতাদি প্রথম চাকরি কথকের বাড়িতে। গল্পকথকের বক্তব্য অনুযায়ী মমতাদি হয়তো বেতন আশা করেছিল 12 টাকা। গৃহকর্ত্রী মমতাদির বেতন নির্ধারণ করেছিলেন 15 টাকা। চাকরি পেয়ে মমতাদির দুচোখ সজল হয়ে উঠেছিল কৃতজ্ঞতায়। চর খাওয়ার বিষয়টি দিদি কেন গোপন করেছিল? আত্মসম্মানের জন্য। মমতাদির গালে দাগ ছিল 3টি আঙুলের। মমতাদির গালে চরের দাগের কারণ জানতে চেয়েছে গল্পকথক। গালে আঙুলের দাগের কারণ হিসেবে মমতাদি বলেছে মশা মারতে গিয়ে অমন হয়েছে। গালে আঙুলের দাগ সম্পর্কে মমতাদির মিথ্যা বলার কারণ তার প্রখর আত্মসম্মান। মা মারা গেলেও নিরাশ্রয় কেষ্টা বৈমাত্রেয় বোন কাদম্বিনীর বাড়িতে আশ্রয় নেয়। তার এ অনাকাঙ্ক্ষিত আগমন কাদম্বিনী ভালোভাবে নেয়নি, বরং মনে করেন ভীষণ অসুখী। তাকে দিয়ে প্রতিনিয়ত সংসারে নানা কাজ করিয়ে নিচ্ছে, কারণ অকারণে তুচ্ছ বিষয় নিয়ে প্রায় দুর্ব্যবহার করে। নিরুপায় কেষ্টা সবকিছু নীরবে সহ্য করে। সে যে বিচারে কেষ্টা ও মমতাদি এক সূত্রে গাঁথা, তা হলো দারিদ্র্য ও অসহায়ত্ব। স্বামীর চাকরি না থাকায় মমতাদি অসহায় হয়ে চাকরির সন্ধানে বের হয়। দারিদ্র্যের জন্য মমতাদি বাধ্য হয়েছিল অন্যের বাড়িতে কাজ করতে। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1908 সালে। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান বিহারের সাঁওতাল পরগনা। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম নীরদাসুন্দরী দেবী। মানিক বন্দ্যোপাধ্যায়ের আত্মসীমামি গল্পিত বিকশিত হয় বিচিত্রা পত্রিকায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের সংখ্যা 50-এর অধিক। মানিক বন্দ্যোপাধ্যায়ের পেশা জীবিকা হিসেবে বেছে নেন লেখালেখি। মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুবরণ হয় 1956 সালের 13 ডিসেম্বর। কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান? বিহারে। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি? হরিহর বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের মাতার নাম কি? নীরদাসুন্দরী দেবী। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৃথক বাড়ি মুন্সিগঞ্জের কোন স্থানে? বিক্রমপুর। মালবদিয়া গ্রামে কোন অঞ্চলে অবস্থিত? বিক্রমপুর। মানিক বন্দ্যোপাধ্যায়ের মায়ের বাড়ি কোন গ্রামে? সেটি হচ্ছে গাওদিয়া। মানিক বন্দ্যোপাধ্যায় মেট্রিক পাশ করেন কত সালে? 1926 সালে। মানিক বন্দ্যোপাধ্যায় মেট্রিক পাশ করেন কোন স্কুল থেকে? মেদিনীপুর জেলা স্কুল থেকে। ওয়েসলি মিশন কলেজ কোথায় অবস্থিত? বাঁকুড়া। মানিক বন্দ্যোপাধ্যায় কোন বিষয়ে অনার্স নিয়ে বিএসসি ক্লাসে ভর্তি হন? সেটি হচ্ছে গণিত। মানিক বন্দ্যোপাধ্যায় বিএসসি ক্লাসে ভর্তি হন কোন কলেজে? প্রেসিডেন্সি কলেজ। মানিক বন্দ্যোপাধ্যায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে কোন গল্প লিখেছেন? অতসীমামি। অতসীমামি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সেটি হচ্ছে বিচিত্রা। অতসীমামি মানিক বন্দ্যোপাধ্যায় প্রকাশিত প্রথম গল্প। বন্ধুদের সঙ্গে বাজি ধরে এই লেখাটি তিনি বিচিত্রা পত্রিকায় প্রকাশের জন্য পাঠান, সেখান থেকে লেখাটি প্রকাশিত হয়। মানিক বন্দ্যোপাধ্যায় কী হিসেবে কর্মজীবন শুরু করেন? লেখক। মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি কী ধরনের রচনা? উপন্যাস। নিচের কোনটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস? সেটি হচ্ছে চতুষ্কোণ। নিচের কোন উপন্যাসটি লিখে মানিক বন্দ্যোপাধ্যায় কথা সহিত সিংহাসনে আরোহণ করে? পুতুল নাচের ইতিকথা। মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের বিশিষ্ট হয়ে ওঠে পদ্মা সেতুর মাঝি ও পুতুল নাচের ইতিকথা উপন্যাস দুটি লিখে। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের সংখ্যা কত? 50-টির অধিক। কোনটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস? শহরতলী। 1956 সালে কত
তারিখে মানিক বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন 13 ডিসেম্বর। গল্পকথকের মা তার কাছে এসে কুটছিলেন ফুলকপি। যতটুকু সংকোচ থাকা উচিত তাও নেই মমতাদির। পাল্টা বিবর্ণ লাল মমতাদির শাড়ি। মমতাদি ছিলেন মর্যাদা সম্পন্ন ঘরের মেয়ে। মমতাদি সংকট জয় করেছেন প্রাণপণ চেষ্টায়। জীবনময় লেনের 27 নম্বর বাড়িতে থাকেন মমতাদি। বাড়ির ছোট কর্তা ছিলেন গল্পকার নিজেই। মমতাদির গালে আঙুলের দাগ ছিল 3টি লেখকের কথা। জমলার পথটা জীবনময় লেন লিখেছিল ঠাট্টা করে। মমতাদির ঘরের দেওয়ালে দেখে কি ছিল, কতগুলি বই। মমতাদির গল্পের শুরু কোন ঋতুর বর্ণনা দিয়ে হয়েছে? শীতকাল। গল্পকথক রোদে কি পড়ছিল? গল্পকথকের মা কার কাছে বসে কি কুটছিল? সেটি হচ্ছে ফুলকপি। আপনারা রান্নার জন্য লোক রাখবেন? প্রশ্নটি কার? মমতাদির। কার মধ্যে কোনো সংকোচ দেখা যায় না? মমতাদির। পাশের বাড়ির ঝড়নাদি হঠাৎ করে সুবর্ণ বাড়িতে এসে রাঁধুনির কাজ করতে চাইল। বাড়ির সবাই তো তার আচরণে অবাক। মমতাদির আচরণের কোন দিকটি ঝড়নাদির মধ্যে প্রতিফলিত হয়েছে? নিঃসংকোচ আবেদন। মমতাদি কেমন ঘরের মেয়ে? মর্যাদা সম্পন্ন ঘরের মেয়ে। প্রাণপণ চেষ্টায় মমতাদি কি জয় করে ফেলেছে? সংকোচ। লীনা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হলেও সংসার চালানোর তাগিদে সে পোশাক কারখানায় চাকরি নিয়েছে। লীনার সাথে কোন চরিত্রে সাদৃশ্য রয়েছে মমতাদির পরনের ময়লা শাড়িটি কেমন ছিল? সেলাই করা। মমতাদির শাড়ির পাড়ের রং কেমন ছিল? বিবর্ণ লাল। মমতাদির অবয়ব ও পরিচ্ছদের বর্ণনা কি ফুটে উঠেছে? সেটি চাকরি প্রার্থিনীর দুরবস্থা। মমতাদির চোখ দুটি কেমন? স্থির, অচঞ্চল। মমতাদির কপালে কি ছিল? ক্ষত চিহ্ন। মমতাদির রান্না ছাড়া কি করবে বলে জানায়? ছোট ছোট কাজ। তুমি রাঁধুনি? প্রশ্নটি কার? মায়ের। মমতাদি কেমন স্বভাবের? ভারী চাপা। মমতাদি ছিলেন অত্যন্ত চাপা স্বভাবের মানুষ। তাই মমতাদিকে গল্পকথকের মা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে তিনি সবগুলোর ছাকা জবাব দেন। নিজের থেকে বাড়তি কিছু বলেন না। মমতাদি কত টাকা মাইনে আশা করেছিল? সেটি হচ্ছে 12 টাকা। ছোট ছেলেটি কয়বার খাবার জল চেয়েছিল? 2 বার। মমতাদির বাসা কোথায়? জীবনময় লেনে। মমতাদি গলির ভেতরে কত নম্বর বাড়িতে থাকে? 27 নম্বর। মমতাদির বাড়ি কোন গলিতে? জীবনময়ের গলিতে। মমতাদির বাড়ির কয় তলায় থাকে? 1 তলায়। মমতাদির গল্পের লেখকের বাড়িতে কুটুমেরা কি এনেছিল? রসগোল্লা ও সন্দেশ। স্বামী ছাড়া মমতাদির পরিবারে আর কে আছে? একটি ছেলে। মমতাদির স্বামীর চাকরি নেই কত মাস? 4 মাস। মমতাদি কয় বেলা রেঁধে দিয়ে যাবে? 2 বেলা। মমতাদি দুচোখ সজল হয়ে ওঠার কারণ কি? কৃতজ্ঞতায়। গল্পকথকের মায়ের কাছে মমতাদির কৃতজ্ঞতা প্রকাশের কারণ কি? আশাতীত বেতন দিয়েছিল বলে। গল্পকথকের মায়ের কাছে মমতাদির মাইনে ঠিক হয়েছিল 15 টাকা। গল্পকথকের ধারণা মমতাদি 12 টাকা আশা করেছিলেন। গল্পকথকের ধারণা। মা কখন থেকে মমতাদির কাজে আসতে বলেছিলেন? সকাল থেকে। গল্পকথক কোথায় মমতাদিকে পাকড়াও করছিলেন? সেটি হচ্ছে গেটের কাছে। গল্পকথক মমতাদির সঙ্গে কি করতে ব্যস্ত হয়ে পড়ে? ভাব করতে। মমতাদির গলা কেমন? মিষ্টি। মমতাদির দুচোখ মুখে উপরে পড়া কি ছিল? স্নেহ।
ছোট ছেলেটির রাঁধুনির কাছে স্নেহ প্রত্যাশার পেছনে কোন যুক্তিটি প্রযোজ্য? বাল্যকালে স্নেহ প্রত্যাশা ছিল অনিবার্য। ভাবিস না তোকে খুব ভালোবাসবে, একথা বলার কারণ কি? ছেলেটির অপেক্ষা অপমান করা। গল্পকথকের মায়ের প্রশ্নের কেমন জবাব দিয়েছিল মমতাদি? ছাকা জবাব। গৃহকর্মী রেখা কাজে অমনোযোগী, অপরিষ্কার, অলস, ফাঁকিবাজ। রেখার সাথে কোন চরিত্রের বৈসাদৃশ্য? মমতাদির। হঠাৎ সে তরকারি নামাতে ভারী ব্যস্ত হয়ে পড়ল। কে? সর্বজয়া। হঠাৎ সে তরকারি নামাতে ভারী ব্যস্ত হয়ে পড়ল, এটি হচ্ছে মমতাদি। মমতাদি সারাদিন কিভাবে কাজ করে গেল? নীরবে, নতমুখে। গৃহকর্মী রেখা মমতাদি সারাদিন কিভাবে কাজ করে সরে গেল? নীরবে, নতমুখে। কাগজগুলিতে সে আপনার করে নিল, মানুষগুলির দিকে ফিরেও তাকাল না। বাক্যর মমতাদি কি ফুটে উঠেছে? দায়িত্ববোধ। মমতাদি কিসের অভাবে কোনো কাজ ফেলে রাখে না? নির্দেশের অভাবে। কাজের ব্যাপারে ময়না সব সময় নিয়মবদ্ধ থাকে এবং সব কাজ দ্রুততার সাথে করে। ময়নার সাথে কোন বৈশিষ্ট্যে মমতাদির মিল খুঁজে পাওয়া যায়? শৃঙ্খলা ও ক্ষিপ্রতা। ছোট ছেলেটি কতবার রান্নাঘরে গিয়েছিল? 4-5 বার। মমতাদি গল্পকথকের বাড়িতে কাজগুলোকে আপন করে নিল কেন? কাজের প্রতি আন্তরিক বলে। মমতাদি কেমন মানবী? ছায়া। রাগ করে ছোট ছেলেটি কোথায় চলে গেল? স্কুলে। মমতাদি গল্পে বাড়ির ছোট কর্তা কে? গল্পকথক। গল্পকথকের সঙ্গে কবে মমতাদির ভাব করেছিল? সপ্তাহ খানিক পরে। মমতাদির সমস্ত কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ পেল? সরবে। যা খেয়েছ তাতেই বোধ হয় অসুখ হবে, আর খেও না। মমতাদির এ উক্তিটি কি প্রকাশ পেয়েছে? আবেদন। গল্পকথকে অতিরিক্ত রসগোল্লা খেতে মমতাদি এই আবেদনটা করেছিল। কে মমতাদিকে দেখে নিজেদের বাড়ির লোক একজন মনে করে? গল্পকথক। গল্পকথকের বাড়িতে মমতাদির কততম চাকরি ছিল? প্রথম। অন্যকে স্নেহ ও ভালোবাসা দেওয়ার ব্যাপারে মমতাদির মধ্যে কি ছিল না? দ্বিধা। মমতাদির কাছে স্কুল পড়ুয়া ছেলেটি কিসের মর্যাদা লাভ করে? ছোট ভাইয়ের। ছোট ছেলেটি মমতাদিকে প্রথমে কি বলে সম্বোধন করে? বামুনদি। পুলিশের চর খেয়ে চরের গাল লাল হয়ে গেল প্রসঙ্গটি কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? মমতাদি। কয়দিন পর ছোট ছেলেটি মমতাদির গালে দাগ দেখতে পেল? 3-4 দিন পর। মমতাদির গালে ছোট ছেলেটি কয়টি দাগ দেখতে পেয়েছিল? 3টি। মমতাদির গালে ছোট ছেলেটি দাগগুলো দেখে গল্পকথকের কিসের দাগ মনে হচ্ছিল? আঙ্গুলের দাগ। গল্পে মমতাদির স্বামী কোন বৈশিষ্ট্যের পরিচয় বহন করে? নিষ্ঠুরতা। কোথায় বসা মাত্র মমতাদির চুল খুলে পিঠ ভাসিয়ে দিল? পিঁড়িতে। মমতাদির স্বামীর চাকরি নিয়ে গল্পকথকের মা কাদের কাছে মন্তব্য করেছিলেন? পাড়ার মহিলাদের কাছে। কবে থেকে মমতাদির বর পুনরায় চাকরিতে যোগদান করল? ইংরেজি মাসের প্রথম থেকে। গল্পকথক মমতাদিকে ভালোবাসতেন, তাই তিনি স্বামীর চাকরির বিষয়ে দুশ্চিন্তায় হয়ে উঠেছিলেন। মমতাদি কপাল লেবু কিনছিল কোন মোড়ে? জীবনময় গলির মোড়ে। মমতাদি কয়টি কমলালেবু কিনেছিল? 2টি। গল্পকথক কেন মমতাদির সঙ্গে তার বাড়িতে গিয়েছিল? বাড়ি দেখার আশায়। গল্পকথক জীবনময় লেনের নাম জমালয়ের পথ ভাবল কেন? খুব নোংরা পথ বলে। সুমনের বাসায় গলিটা বিশ্রী, নোংরা, দুর্গন্ধময়। সুমনের বাসায় গলির সাথে কোন গলির সাদৃশ্য রয়েছে? জীবনময়ের গলির। জীবনময়ের গলিটি কি দিয়ে বাঁধানো? ইট দিয়ে। জীবনময়ের গলিতে ছেলেটি মমতাদির সঙ্গে কিভাবে চলতে লাগলো? সংকুচিত হয়ে।
মমতাদি ছেলেটিকে কোন ঘরে নিয়ে বসালো? শোবার ঘরে। ছেলেটির বর্ণনায় সংসারের সব জিনিস মমতাদির কোন ঘরে স্থান পেয়েছে? শোবার ঘরে। মমতাদি ঘরে ব্যস্ত হয়ে ঢুকে পড়ল। কি করলো? ছেলেটির গায়ে হাত দিল। মমতাদির ঘর বিশৃঙ্খল মনে হওয়ার কারণ কি? কম দামি পুরনো জিনিসে ঢাসা বলে। মমতাদির চৌকিতে কি গোটানো ছিল? মলিন বিছানা। মমতাদির চৌকির তলে একটি চরকা ছাড়াও আর কি ছিল? ভাঙা বেতের বাস্কেট। মমতাদির ট্রাঙ্ক দুটি কি রং চড়তে যাওয়া ছাড়াও কি হয়েছিল? তালা ভাঙা। মমতাদির ঘরের দেয়ালের তাকে কি ছিল? কতগুলো বই। মমতাদির ছেলেটির চৌকিতে কিসের ওপর শুয়েছিল? মাদুরের ওপর। মমতাদি গোটানো বিছানা থেকে কি বের করলো? লেপ ও বালিশ। মমতাদির ছেলে সারা রাত ঘুমায়নি কেন? পেটে ব্যথায়। গল্পকথক মমতাদির বাড়িতে গিয়ে তাকে কেমন অবস্থায় দেখতে পেল? কর্মব্যস্ত। মমতাদির ঘরে কিসের দীনতা ছিল? আলো বাতাসের। মমতাদির শোবার ঘরে দুটি জানালা দিয়ে সামান্য আলো এলেও বাতাসের আসা যাওয়ার উপায় ছিল না। শান্ত তার নবম শ্রেণীর পাঠ্য বইয়ের একটি গল্প একজন গৃহকর্মী আত্মমর্যাদাবোধ সম্পর্কে জানতে পারল। তার প্রতিটা গল্প কি? মমতাদি গৃহকর্মী, মায়া, কর্ম, স্নেহময়ী, পরিষ্কার পরিচ্ছন্ন। সে বাসার ছোট ছেলেকে অয়ন খুব আদর করে। অয়নের মায়ের প্রতি বেশ টান। প্রসঙ্গটি তোমার পাঠ্যবইয়ের কোন গল্পকে স্মরণ করিয়ে দেয়? সেটি হচ্ছে মমতাদি। মিতুলের মা নতুন কাজের মেয়েকে অনেক প্রশ্ন করল। মিতুলের কাজের মেয়েও সেগুলোর ছাকা জবাব দিল। মমতাদি স্বভাবের কোন দিকটি মিতুলদের বাড়ির কাজের মেয়ের মধ্যে দেখা যায়? চাপা। মমতাদির ছেলে সারা রাত ঘুমায়নি কেন? পেটে ব্যথায়। ছেলেটির মা মমতাদিকে জেরা করেছিল মমতাদির কর্মপ্রার্থী বলে মমতাদির প্রকৃত অবস্থা জানতে। মমতাদির উপরের বাড়িতে কাজ নেয় সংসার অভাব মেটাতে। স্বামীর চাকরি নেই বলে। ভাবিস না, তোকে খুব ভালোবাসবে। মা এ কথা বলেছিল কেন? গল্পকথক মন খারাপ করেছিল বলে। গল্পকথক স্নেহ প্রত্যাশী ছিল বলে। প্রথম দিন থেকে গল্পকথক মমতাদির সাথে ভাব জমাতে চেয়েছিল, তবে মমতাদি এ বিষয়ে কোনো আগ্রহ প্রকাশ না করলে তার মন খারাপ হয়েছিল। মমতাদির মুখের দিকে তাকিয়ে ছেলেটি লজ্জা পেয়েছিল। ছেলেটি মিষ্টি চুরি করে খেয়েছিল বলে। ছেলেটি হাতে নাতে ধরা পড়েছিল বলে। ছেলেটি মমতাদিকে হাসতে দেখেছিল বলে। ছেলেটি ক্ষুণ্ণ মায়ের কাছে যাওয়ার কারণ? মমতাদি তাকে ভালোবাসেনি, মমতাদি তাকে পাত্তা দেয়নি। ভর্ৎসনা নয়, আবেদন বাক্যটি প্রকাশ পেয়েছে। অনুরোধ আর্জি। এত কথা কইতে পারে আপনার ছেলে? মমতাদির এ উক্তির অন্তর্নিহিত তাৎপর্য হলো ছেলেটি অনেক কথা বলে, ছেলেটি অনেক মিশুক প্রকৃতির, ছেলেটি ভীষণ স্নেহকাতর। মমতাদির বর শারীরিকভাবে নির্যাতন করে, মমতাদিকে ভালোবাসে না। মা যদি বলতেন খোকা উঠে যায়, তবে পরদিন থেকে সে আর আসতো না। মমতাদির না আসার কারণ হতে পারত অপমানিত বোধ করা, আত্মসম্মানের। নির্দেশের অভাবে কোনো কাজ ফেলে রাখে না। এ থেকে প্রমাণিত হয় মমতাদি কর্মদক্ষ, কর্তব্যপরায়ণ। মমতাদির গালে চড়ের দাগের বিষয়টি নিশ্চিত হয়েছিল তার মুখের সুর দেখে, তার মুখের দাগ দেখে, তার চোখের ভাব দেখে। কারো কাছে যা পায় না তুমি তা দেবে কেন? উক্তিটি অন্তর্লিখিত তাৎপর্য মমতাদিকে ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা ছিল। মমতাদি তার স্বামীর কাছে নির্যাতিত হতো। ছোট ছেলেটি মমতাদিকে ভালোবেসেছিল। মমতাদি সহজ মানুষ হয়ে গেল। মুখ ফিরিয়ে হেসে রহস্যের ঘোমটা খুলে ভালোবাসার আকাঙ্ক্ষা করে। মমতাদির স্বভাব আত্মমর্যাদা সম্পন্ন, অন্তর্মুখা, রহস্যময়ী। অমন কথা তোমার শত্রুও বলতে পারে না। মমতাদি এ কথা বলার কারণ হচ্ছে মমতাদি কাজে নিপুণ, মমতাদির মধ্যে শৃঙ্খলা রয়েছে।
সবাই যদি তোমার মতো ভালোবাসতে বাক্য প্রকাশ পেয়েছে, মনের হতাশা, মনের আক্ষেপ, মনের আকাঙ্ক্ষা। মমতাদির গল্পে সহানুভূতিশীল মানুষ, খোকা মা। মমতাদির বাড়ি যাওয়ার রাস্তা পরিচয় দেয় বস্তিবাসীদের জীবনমানের অস্বাস্থ্যকর পরিবেশ, ছিন্নমূল মানুষের সামাজিক অবস্থান। মর্যাদা সম্পন্ন ঘরের মেয়েও হয়ে অভাবের তাড়নায় সীমা আজ বাসায় বুয়ার কাজ করে। মমতাদির সাথে সীমার সাদৃশ্য রয়েছে মর্যাদার দিক দিয়ে, অভাবের দিক দিয়ে, কর্মের দিক দিয়ে। মা রান্নাঘরে আসতেই মমতাদির ছেলেটিকে ছেড়ে দিয়েছিল, কেননা মমতাদি বিব্রত হয়েছিল, মমতাদির মধ্যে ভয় ছিল, মমতাদির মধ্যে সংকট ছিল। গালে আঙুলের দাগের কথা উঠতে মমতাদি চুপ হয়ে গেল, যেহেতু সবাই তার অবস্থা টের পেয়ে যাচ্ছিল। তার আত্মসম্মানে লেগেছিল, স্বামীর আচরণের কথা প্রকাশ পেয়ে যাচ্ছিল। একদিন মমতাদির স্বামী তাকে চড় মেরেছিল, কিন্তু চাপা স্বভাবের মমতাদির আত্মসম্মানের কথা ভেবে সে গোপন করে রেখেছিল। তাই কথকের মুখে ও গালে আঙুলের দাগের কথা উঠতে অপমানে চুপসে গেল। মমতাদির ক্ষেত্রে প্রযোজ্য অনুভূতিহীন, শব্দহীন, নির্বিকার। সে যেন ছায়াময়ী মানবী। মমতাদি গল্পে এই উক্তিটি প্রকাশ পেয়েছে অভিমান, আক্ষেপ। ছোট্ট তিতুলির সব সময় সঙ্গী পুতুল এ বাড়িতে তিতুলির দেখাশোনার সঙ্গে সঙ্গে ছোট ছোট কাজও করে, তবে তিতুলি এক মুহূর্ত তাকে ছেড়ে থাকতে চায় না। মেয়েটি চোখের আড়াল হলে তিতুলির সেটা কি কান্না! পুতুল তাকে ভালোবাসে। উদ্দীপকে তিতুলির অনুভূতির সঙ্গে গল্পের ছেলেটির অনুভূতি যেভাবে সম্পৃক্ত, সেটি হচ্ছে উভয় প্রত্যক্ষভাবে স্নেহকাতর, উভয়ের মধ্যে বাৎসল্যবোধ আছে। উদ্দীপকের পুতুলের ও গল্পের মমতাদির আচরণ কি দেখে সিদ্ধান্ত নেওয়া যায় কাজের মানুষের মানবিক গুণসম্পন্ন হতে পারে। ছোটবেলায় বকুলের মা মারা যায়, তারপর থেকে চাপাদির কাছে সে মানুষ। চাপাদি শুধু তাদের বাড়ির কাজের মানুষ নয়, বকুলের কাছেও থাকতে চায়, যেন বকুলের মা হয়ে উঠেছে। উদ্দীপকের বকুল ও মমতাদির সাধারণ বৈশিষ্ট্য কোনটি? সেটি হচ্ছে তারা উভয় স্নেহপরায়ণ মনোভাব দেখিয়েছে। গল্পকথক মমতাদির কাছে ভাইদের মর্যাদা করেন। মমতাদির সঙ্গে উদ্দীপকের বকুলের সাদৃশ্য রয়েছে, সেটি হচ্ছে কাজের মানুষ হিসেবে দায়িত্বশীলের দিক দিয়ে। স্বামীর অত্যাচারের চিহ্ন ছিল কুসুমের মুখে, তবু গিন্নিমার কাছ থেকে খোলেনি। শুধু মনে করেন দুঃখ বোধ তাকে জিইয়ে রেখেছে, তবে তার মনেও প্রত্যাশা ছিল কেউ তাকে একটু ভালোবাসুক। উদ্দীপকে কুসুম এ দিকটি থেকে মমতাদির সঙ্গে তুলনীয় করেছে। উভয়ে নির্যাতিত, উভয়ে কাজের মানুষ। উদ্দীপকের শেষ লাইনের বক্তব্যের মধ্যে কুসুম ও মমতাদির কোন মনোভাবটি প্রকাশ পেয়েছে? কাজের মেয়েও ভালোবাসা প্রত্যাশা করে। খুব ছোটবেলায় বকুলের মা মারা যায়, তারপর থেকে চাপাদির কাছে সে মানুষ। চাপাদি শুধু তাদের বাড়ির কাজের মানুষ নয়, বরং তাদের থাকতে সেও যেন বকুলের মা হয়ে উঠেছে। উদ্দীপকে চাপাদি ও মমতাদির সাধারণ বৈশিষ্ট্য কোনটি? তারা শুধু কাজের মানুষের পরিচিতি পেয়েছে। মমতাদির সঙ্গে বকুলের সাধারণত কাজের মানুষ হিসেবে, পরিবেশ পরিস্থিতি, দায়িত্ববোধের দিক থেকে। চৌধুরী বাড়ির উঠান ঝাড়ু দিতে গিয়ে কিরণবালা সোনার একটি নথ কুড়িয়ে পেল, সঙ্গে সঙ্গে নথটি দিয়ে গেল বড় গিন্নির কাছে। গিন্নিমা তাকে একটু টাকার নোট দিলে কিরণমালা তা নিতে অস্বীকার করল। তিনি বললেন, কাজের লোক হলো কিরণের আত্মমর্যাদাবোধ অক্ষুণ্ণ রয়েছে। উদ্দীপকের সঙ্গে মমতাদির গল্পে বৈপরীত্য রয়েছে ঘটনায়, পরিবেশ, পটভূমিতে। উদ্দীপক কিরণ ও মমতাদির গল্পের ঐক্যসূত্র হলো তারা উভয়ই কর্মনিষ্ঠ, তারা উভয়ই বিশ্বাসী।
পৌরসভার রাস্তা ঝাড়ু দিলেও নবীনদের সবাই দাদা বলে সম্বোধন করে। তার বাপ দাদার সব সম্পত্তি নদীর গর্ভে বিলীন হয়ে যায়। কপালের দায়ে তাকে আজ কাজ নিতে হয়েছে। উদ্দীপকের কিন্তু তাই বলে কেউ তাকে অসম্মান করে না। সেও সবাইকে স্নেহ ও সম্মান দেখায়। উদ্দীপকের নরেন দাদা ও মমতাদি গল্পের মমতাদি উভয় দুঃখী, উভয়ে কর্তব্যপরায়ণ, উভয়ে আত্মমর্যাদা সম্পূর্ণ। উদ্দীপকের মূলভাব অনুসারে মমতাদির চরিত্র বিশ্লেষণ করে কি পাওয়া যায়? আত্মমর্যাদায় মমতাদিকে অসম্মানিত করেছে। কাজের মানুষ হিসেবে হরির জুড়ি মেলায় ভারও যথাসময়ে সবকিছু সে টিপ টিপ করে রাখে। কোথাও একটুখানি ময়লা দেখলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলে। রান্নার হাতেও তার পাকা। তার কাজ দেখে মনেই হয় না সে এ বাড়ির মানুষ হিসেবে কাজ করে। সে উদ্দীপকের হরির কাজের মধ্যে মমতাদির যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা হচ্ছে কর্মদক্ষতা, নিয়মাবর্তিতা, আন্তরিকতা। উল্লেখিত গুণ ছাড়া মমতাদির মধ্যে প্রতিফলিত হয়েছে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, আত্মমর্যাদাবোধ, স্নেহপরায়ণতা। স্বামীর চাকরি হারানোর সুবাদে মমতাদি বাধ্য হয়ে গৃহকর্মীর কাজ করতে এসেছে। তাই সংসারে সকল কাজ নিষ্ঠার সাথে করার পাশাপাশি আত্মসম্মানবোধও অটুট ছিল। মধ্যবিত্ত ঘরের মহিলা হালিমা স্বামীর অকাল মৃত্যুতে কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ঢাকা শহরে রান্নার কাজ নেয়। ছেলে মেয়ে কোনো রকম দিনাতিপাত করে হালিমা। উদ্দীপকের হালিমার সাথে কোন পাঠ্যবইয়ের সাথে কোন চরিত্রের মিল পাওয়া যায়? মমতাদি। একই মিল মূলত কিসের? সেটি হচ্ছে কাজের। উদ্দীপকের মূলভাব অনুসারে মমতাদির চরিত্র বিশ্লেষণ করে কি পাওয়া যায়? আত্মমর্যাদা মমতাদিকে সম্মানিত করেছে। মধ্যবিত্ত ঘরের মহিলা হালিমা আজিজ মেম্বার বাড়ির বহু বছর বাঁধা কামলা জমি জিরে থেকে গোয়াল পুকুর সর্বত্র সে এমনভাবে তদারক করে যে সবাই বলে আজিজ মেম্বার চেয়ারম্যান। উদ্দীপকের আজিজ চরিত্রটি মমতাদি গল্পের কোন চরিত্রকে সমর্থন করে? সেটি হচ্ছে মমতাদি। উদ্দীপকের আলোকে মমতাদি গল্পে চিত্রিত হয়েছে মমতাদির সংসারের কাজগুলোকে আপন করে নেওয়া, মমতাদির সাথে শৃঙ্খলা ও ক্ষিপ্ততা করা, মমতাদির নীরবে নতমুখে কাজ করা। হোটেলে ভাতকে সুরেশবাবু এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলে না পেয়ে বেশি দূরে থাকা একটি ছেলেকে ওই ছোড়া বলে ডাক দেয়। ছেলেটি গম্ভীরভাবে সুরেশবাবুর সামনে এসে দাঁড়ায়। এরপর সুরেশবাবু একইভাবে আবার ছেলেটিকে সম্বোধন করে। ছেলেটি তখন সুরেশবাবুকে তার নাম ধরে ডাকতে অনুরোধ জানায়। উদ্দীপকে ছেলেটির মধ্যে মমতাদির কোন দিকটি প্রতিফলিত হয়েছে? আত্মমর্যাদা। মমতাদির মধ্যে উদ্দিষ্ট দিকটি সবচেয়ে বেশি প্রতিফলিত হয়েছে কোন ঘটনায়? তাকে শুধু দিদি বলে। শিশু বা অল্প বয়সী সন্তানকে আঞ্চলিক ভাষায় কি বলে? বাছা। নারীদের অন্তঃপুরে থাকার প্রথমভঙ্গ করে আয় রোজগার করাকে বলা হয়েছে পর্দা ঢেলে উপার্জন। অনাড়ম্বর শব্দের অর্থ কি? জাঁকজমকহীন। ব্রাহ্মণ দিদির সংক্ষিপ্ত রূপ কি? বামুনদি। অপ্রতিভ, অপ্রস্তুত। কৃতজ্ঞ বলতে বোঝায় উপকার স্বীকার করা। বিস্মিত অর্থ অবাক, চমৎকার। ক্ষিপ্ততা অর্থ দ্রুততা। দেবতা হরিকে লুটিয়ে দান করা এবং সেখান থেকে প্রচুর প্রসাদ গ্রহণ করাকে হরির লুট বলে। মমতাদি গল্পে ছাকা শব্দটি ব্যবহৃত হয়েছে যথার্থ অর্থে। বাছা শব্দের অর্থ কি? বৎস। নারীরা অন্তঃপুর থেকে প্রথা ভেঙে বাহিরে রোজগার করতে আসে কি বলে? পর্দা ভেঙে পর্দা ঢেলে উপার্জন। অনাড়ম্বর শব্দের অর্থ কি? জাঁকজমকহীন। বামুনদি অর্থ কি? সেটি হচ্ছে ব্রাহ্মণ দিদির সংক্ষিপ্ত রূপ। বাসার রান্নার জন্য নিয়োজিত কাজের মহিলাকে বামুনদি বলা হয়। এ কারণে কথক তাকে বামুনদি বলার আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ মমতাদি তা মেনে নিতে পারেনি। অপ্রতিভ শব্দের অর্থ অপ্রস্তুত।
হরির লুট শব্দটি মমতাদির গল্পে কী অর্থে প্রকাশ পেয়েছে? সেটি হচ্ছে হরিকে লুণ্ঠন করা। অপকার করাকে কি বলা হয়? কৃতজ্ঞতা। ছাকা শব্দটি মমতাদির গল্পে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? যথার্থ। ক্ষিপ্ততা শব্দের সমার্থক শব্দ কোনটি? দ্রুততা। বিস্মিত শব্দের অর্থ কোনটি? অবাক। মমতাদির গল্পের গল্পকার মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মমতাদির গল্পটি শরীফ গ্রন্থের অন্তর্ভুক্ত। শরীফ গ্রন্থটি প্রকাশিত হয়েছে 1939 সালে। মমতাদির গল্প প্রাধান্য পেয়েছে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণের দিক। মমতাদিকে নিজের বাড়ির একজন মনে করে বাড়ির ছোট ছেলেটি। মমতাদির সংসার অভাব বলে মর্যাদা সম্পন্ন ঘরের নারী হলেও সে অন্যের বাড়িতে কাজ করে। মমতাদির আত্মমর্যাদা বোধ সবসময় সমন্বিত ছিল। অন্যকে স্নেহ ভালোবাসা দিতে দ্বিধা ছিল না মমতাদির। প্রত্যাশী ছিলেন আদর ও সম্মানের। স্কুল পড়ুয়া ছেলে তার পরিবার মমতাদির পাশে দাঁড়ায় সম্মান ও সহমর্মিতা নিয়ে। মমতাদির গল্পকারের নাম কি ছিল? মানিক বন্দ্যোপাধ্যায়। মমতাদির গল্পের লেখক কে ছিল? মানিক বন্দ্যোপাধ্যায়। মমতাদির গল্পটি লেখকের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? শরীফ। কত সালে শরীফ গ্রন্থটি প্রকাশিত হয়েছে? 1939 সালে। মানিক বন্দ্যোপাধ্যায় শরীফ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছে? 1939 সালে। মমতাদির গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি কোন আচরণের দিকটি প্রাধান্য পেয়েছে? কৃত্রিম। মমতাদির গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি কোন আচরণের দিকটি প্রকাশ পেয়েছে? সেটি হচ্ছে মানবিক আচরণ। কে মমতাদিকে নিজের বাড়ির লোক মনে করে? বাড়ির ছোট ছেলেটি। মমতাদি মর্যাদা সম্পন্ন ঘরের মেয়ে হলেও অন্যের বাড়িতে কাজ করে কেন? অভাবে পড়ে। কোন বৈশিষ্ট্যটি মমতাদি সবসময় সমন্বিত ছিলেন? সেটি হচ্ছে আত্মমর্যাদা বোধে। মমতাদি নিজেও কিসের প্রত্যাশী ছিলেন? সেটি হচ্ছে আদর সম্মানে। অন্যকে মমতাদির কি দ্বিধা ছিল না? স্নেহ ও ভালোবাসা। ছোট স্নেহ কথকের প্রতি মমতাদি স্নেহশীল ছিলেন। প্রথমটায় না হলেও ধীরে ধীরে কথকের সাথে ভাব হয়। কথককে সে ছোট ভাইয়ের মর্যাদা বরণ করিয়ে দেয়। স্কুল পড়ুয়া ছেলেটি ও তার পরিবার কি নিয়ে মমতাদির পাশে দাঁড়ায়? সেটি হচ্ছে সম্মান ও সহমর্মিতা। মানিক বন্দ্যোপাধ্যায় কখন জন্মগ্রহণ করেছিলেন? 1908 সালে। মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্য জগতে পরিচিতি ঘটে কোন রচনার মধ্য দিয়ে? সেটি হচ্ছে অতসীমামি। লেখক অতসীমামি গল্পটি বন্ধুদের সাথে বাজিয়ে লিখেন। মানিক বন্দ্যোপাধ্যায় মাত্র 21 বছর বয়সে কোন উপন্যাসটি রচনা করেন? দিবারাত্রির কাব্য। মমতাদির শান্তির ছায়া পড়েছে কোথায়? বিষণ্ণ মুখে। মমতাদির মুখ লাল হলো কেন? বামন্দি বলায় রাঁধুনি বলায় মমতাদির মুখ লাল হলো। মমতাদি অনাবশ্যক জোর দিয়ে নিজেকে রাঁধুনি বলেছিল কেন? কাজের সুবিধার্থে। মমতাদি কত নম্বর বাড়িতে থাকতেন? 27 নম্বর। উদ্দীপকের প্রান্তিক চরিত্রটি কোন তোমার পঠিত গল্পের কোন চরিত্রকে প্রতিনিধি করে? মমতাদি উপার্জনের জন্য বাহিরে এসেছে। পর্দা ঠেলে। মমতাদির কত টাকা মাইনে ঠিক করা হলো? 15। মেঘনা চাইতে জল প্রবাদটির ভাবার্থ কোন চরিত্রের লক্ষণীয়? মমতাদি ধরা ছোঁয়ার অতীত শব্দহীন অনুভূতিহীন কে? মমতাদির অপ্রত্যাশিত আনন্দ প্রকাশ পায় কেন? মাইনে 15 হওয়ার কারণে। মমতাদির কোন দিকটি দেখে বাড়ির লোক খুশি হলেন? কাজের শৃঙ্খলা। মমতাদিকে অনুভূতিহীন নির্বিকার বলার কারণ কি? মনোযোগ দিয়ে দায়িত্ব পালন করতে বলে। লেখকের মুখে বামন্দি ডাকটি শুনে মমতাদি হাসি বন্ধ করল কেন? আত্মসম্মানের কারণে। দৈন্য যদি আসে
দৈন্য যদি আসুক লজ্জা কিবা তাই হে, মাথা নিচু রাখিস। এই বক্তব্যটির প্রতিফলন দেখা যায় কোন চরিত্রের মধ্যে? সেটি হচ্ছে মমতাদি। সংসারের অনটনের কারণে মমতাদি অন্যের বাড়িতে কাজ নিতে বাধ্য হয়, তবে সে বাড়িতেও সবসময় তার আত্মমর্যাদাবোধ সমুন্নত ছিল। ছোট মেয়ে লিজা গৃহকর্মী পারুলকে ছাড়া এক মুহূর্ত থাকতে চায় না। পারুল একটু চোখের আড়াল হলেই সে কান্না শুরু করে দেয়। পারুল তাকে অত্যন্ত আদর করে। উদ্দীপক লিজার সাথে মমতাদি গল্পের কোন চরিত্রটি সাদৃশ্য রয়েছে? খোকা। মমতাদি গল্পে মাস্টার চর খেয়ে কার গালে আঙুলের দাগ হয়েছিল? অবনী। মমতাদি কিভাবে আনমনা ও গম্ভীর হয়ে গেল গালে হাত ঘষতে ঘষতে? তুমি মিথ্যা বলছো দিদি। মমতাদি গল্পে এই উক্তিটি কার? ছেলেটির। গল্পকথক মমতাদি তার গালে 3টি দাগের বিষয়ে প্রশ্ন করলে তিনি সত্য গোপন করেছিলেন বলে মশা মারার গিয়ে নিজেই চর মেরেছেন। আত্মসম্মান বোধ ফুটে উঠেছে মমতাদির কোন কথায়? সত্যি বলছি না। কে মারবে? মমতাদি গল্পের লেখক দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিল কেন? মমতাদির বরের চাকরির জন্য। আত্মসম্মান বোধ ফুটে উঠেছে। মমতাদি লেখকের বাড়ির কাজ করতে ছাড়তে চায়নি কেন? ভালোবাসা পেয়েছে বলে। মমতাদি স্বামীর চাকরি সংক্রান্ত মিথ্যা কথা বলেছিল কেন? সম্মান রক্ষার্থে। মমতাদি বাড়ি কোন লেনে? জীবনময়। মমতাদি গল্পে স্কুল পড়ুয়া ছেলেটির কাছে জীবনময়ের গলিটা কেমন ছিল? জমালয়। জীবনময় গলির দুরবস্থা ও দূষিত পরিবেশ দেখে গল্পকথকের কাছে এটিকে জমালয় বলে মনে হয়েছিল। মমতাদির ঘরে বিশৃঙ্খলতার অন্ত নেই কেন? শ্রীহীনতা। মমতাদির ঘরের সামনে দুহাত চওড়া কি ছিল? রোয়াক। মমতাদির ঘরে কিসের আসা যাওয়া একেবারে অসম্ভব? বাতাসের। মমতাদির ঘরের দড়িতে কি টানানো হয়েছিল? খান কয়েক কাপড়। মমতাদির ঘরের দু কোণের মাঝামাঝি দেওয়াল ঘেঁষে কি পাতা ছিল? ভাঙা টেবিল। ঘরে আর একটি জিনিস ছিল মমতাদির গল্পে, এই জিনিসটি হলো বছর 5-এর ছেলে। মমতাদির গল্পে মমতাদির ঘরে বইয়ের তাক কিসের ইঙ্গিত দেয়? শৌখিনতার। ঘরে ঢুকে মমতাদি ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন কী কারণে? ছেলেটি অসুস্থ ছিল বলে। আগাগোড়া দড়ির ব্যান্ডের জোরে কোনো মতে দাঁড়িয়ে আছে কি? সেটি হচ্ছে টেবিল। মমতাদির ছেলের বয়স কত? 5 বছর। উনি তো রাগ করে। মমতাদি। উনি কে? মমতাদির স্বামী। সবাই যদি তোমার মতো ভালোবাসত বাক্য হিসেবে প্রকাশ পেয়েছে মমতাদির আক্ষেপ। স্কুল পড়ুয়া ছেলেটির কোন আচরণে মমতাদি কৃতজ্ঞ হয়েছিল? লেবু চেয়ে খাওয়া। মমতাদির গল্পের উৎস কি? সরীসৃপ। মমতাদির গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি আচরণ কোন দিকটি প্রকাশ পেয়েছে? মানবিক। মমতাদির গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি কিরূপ আচরণ করতে বলা হয়েছে? মানবিক আচরণ। মমতাদির গল্পে মমতাদির মাঝে সবসময় কি সমন্বিত ছিল? আত্মমর্যাদাবোধ। মমতাদির গল্পে মমতাদি কিসের প্রত্যাশী ছিলেন? স্নেহ ও আদর ও সম্মান। মমতাদির বাড়িতে সদর দরজার পরে কি ছিল? উঠান। তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমরাও সুখী। মায়ের এ উক্তিটি ফুটে উঠেছে মমতাদির নিজের লোক মনে করে। আমায় ছাড়বেন না, আমার কাজ কি ভালো হচ্ছে না? উক্তিটি প্রকাশ পেয়েছে সংশয়, দায়িত্ববোধ। মমতাদির গল্পে মমতাদির চরিত্রে প্রকাশ পেয়েছে আত্মমর্যাদাবোধ, দায়িত্বশীলতা, স্নেহ, বাৎসল্যতা। উঠিতে বসিতে করি সাপান্ত, শুনেও শুনে না কানে, যত পায় বেদ না পায় বেতন, তবুও না বেতন চেতন মানে। উদ্দীপকের প্রতিফলিত বিষয়টির সাথে মমতাদির গল্পের কোন বাক্যের সাথে সাদৃশ্যপূর্ণ? তুমি চলে গেলে আমাদেরও কি ভালো লাগবে। এই বৈসাদৃশ্যের ভিত্তি হলো মর্যাদা প্রদানে, আত্মসম্মান রক্ষায় উপযুক্ত পরিশ্রমী। মমতাদি গল্পকথকের বাড়িতে উপযুক্ত মাইনে পেয়েছেন, সবার ভালোবাসা পেয়েছেন, আত্মমর্যাদা বজায়
রেখে কাজ করেছেন, কিন্তু উদ্দীপকের বর্ণিত গৃহকর্মের ক্ষেত্রে বিপরীত চিত্র লক্ষণীয়। ছোটবেলা থেকে শিহাব আদর পেতে ভালোবাসে। তাদের বাড়িতে নতুন একজন দরিদ্র মহিলা এসেছেন। শিহাব তার সাথে ভাব করে। দরিদ্র মহিলাও শিহাবকে নিজের সন্তানের মতো ভালোবাসেন। শিহাবও তার আদর পেয়ে অত্যন্ত খুশি হয়। উদ্দীপকের নিচের কোন রচনায় ভাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ মমতাদি সংশ্লিষ্ট বিষয় অনুরোধে উদ্দীপকের শিহাবের মধ্যে ফুটে উঠেছে বালকসুলভ আচরণ, বন্ধুত্ব প্রীতি।